নমস্কার বন্ধুরা, লাইভ টেলস ব্লগে সকলকে স্বাগত। আজ আমি সাবুদানার কিছু ফ্রুটস দিয়ে একটি মজাদার ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করব। সামনে যেহেতু গরম, এই সাবুদানার ডেজার্টটি খুব হেলদি, ছোট বড় আমরা সকলেই খেতে পারি বা যে কোনো উপোসের দিনও খেতে পারি। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা প্যানে 4 কাপ লিকুইড দুধ। এই রেসিপিটি অবশ্যই আমরা একাদশীর দিনে বাড়িতে বানিয়ে খেতে পারি। দুধটা ভালো মতো ফুটে গেছে। এর টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর দুধটা ক্রমাগত নাড়তে থাকবো, নাহলে বসে যাবে। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে মিষ্টিটা অল্প পরিমাণে ব্যবহার করেছি। দুধটা 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার 2 চামচ কর্নফ্লাওয়ারকে নর্মাল জলে গুলে দুধের মধ্যে দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। এসব উপকরণগুলো দেবার পর আর বেশিক্ষণ দুধটা ফোটাবো না, নামিয়ে এবার ঠান্ডা করতে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা এরকম ফুটে উঠলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সাবুদানা। আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানাই ব্যবহার করেছি, চাইলে আপনারা একটু সাবুদানাটা বেশি ব্যবহার করতে পারেন। সাবুদানাটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো, নাহলে সাবুদানাগুলো তলায় বসে যাবে। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে 10 থেকে 15 মিনিট সাবুদানাটা সিদ্ধ করে নেব। সাবুদানা সিদ্ধ হয়েছে বুঝবো কিভাবে? যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন সাবুদানা সিদ্ধ হয়ে গেছে। একটা ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এর যে মাড়টা আছে সব বার করে দেব, একদম ঝরঝরে হয়ে যাবে সাবুদানাটা। এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। দুধ আমার ঠান্ডা হয়ে গেছে, এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবু। দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কিছু ফ্রুটস অ্যাড করব। দিয়ে দিচ্ছি কুচনো আপেল 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ কালো আঙ্গুর। এখানে সমস্ত ফলকে আমি ছোট ছোট করে পিস করেছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সবুজ আঙ্গুর, 1 কাপ পরিমাণ বেদানা, 1 কাপ পরিমাণ কুচনো আম, 1 কাপ পরিমাণ কুচনো কলা। সমস্ত উপকরণকে ভালোভাবে মিক্সড করে ফ্রিজের মধ্যে রেখে দেব 1 ঘন্টা। এই সাবুদানার ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, খেতে খুব সুন্দর লাগবে। এই ডেজার্টটি বাড়িতে বানিয়ে একবার না খেলে বুঝতে পারবেন না এই ডেজার্টটি কত সুন্দর টেস্টি খেতে হয়। বাচ্চারা অনেক সময় অনেক রকম ফল খেতে পছন্দ করে না। এই রকম ধরনের একটি ডেজার্ট বানিয়ে যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে ওরা অতি সহজেই এই জিনিসটি খেয়ে নেবে। ওপর থেকে দিয়ে দিলাম কিছু চেরি আর কিছু কাজু বাদাম। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইভাবে অবশ্যই বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।